বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেক প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। সূরা আল ইমরান আয়াত নম্বর 185। মানুষ চিরজীবী নয়, প্রত্যেকটা মানুষকে একদিন পরপারে যেতে হবে। যে শিশুর আজ জন্ম হলো তাকেও একদিন না একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে হবে। এই নির্দিষ্ট সময়ের পৃথিবীটি মানুষের জন্য পরীক্ষা। যেহেতু এই পৃথিবী ছেড়ে সবাইকে একদিন চলে যেতে হবে এবং শরীয়তের নির্দেশ অনুযায়ী বিদায়কালে জানাজার নামাজ পড়তে হয়, সেজন্য আমাদের প্রত্যেককে জানাজার সম্পর্কে জানা আবশ্যক। জানাজা আরবি শব্দ, অর্থ মৃতদেহ বা লাশ, আর জানাজার নামাজ অর্থ মৃতদেহের নামাজ। কোনো মুসলমান মারা গেলে তার মাগফিরাতের জন্য তার মৃতদেহ সামনে নিয়ে বিশেষ নিয়মে যে দোয়া করা হয় তার নাম জানাজার নামাজ। জানাজার নামাজ আদায় করা ফরজে কিফায়া। ফরজে কিফায়ার অর্থ হলো দু একজন আদায় করলে মহল্লার সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়, আর যদি কেউ আদায় না করে তাহলে সবাই গুনাহগার হয়। জানাজার নামাজের গুরুত্ব। কোনো মুসলমান মারা গেলে তার জানাজার নামাজ পড়া এবং তার কবর জিয়ারত করা সওয়াবের কাজ। এমনকি পাপাচারী মুসলমান মৃত্যুবরণ করলেও তার জানাজা পড়তে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমানের উপর জানাজার নামাজ পড়া ওয়াজিব, চাই সে নেককার হোক বা বদকার, যদিও সে কবিরা গুনাহ করে। আবু দাউদ শরীফ। জানাজার নামাজের গুরুত্ব ইসলামে অনেক বেশি। মৃতের জানাজা, কাফন দাফন ইত্যাদি জীবিত মুসলমানদের উপর মৃতদের অধিকার এবং অবশ্য পালনীয় ফরজ নির্দেশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, একজন মুসলমানের উপর অন্য মুসলমানের 6টি হক বা অধিকার রয়েছে। 1. যখন কোনো মুসলমানের সঙ্গে দেখা হয় তখন সালাম দেবে। 2. কোনো মুসলমান ডাকলে সাড়া দেবে। 3. সে তোমার কাছে সৎ পরামর্শ চাইলে তুমি তাকে সৎ পরামর্শ দেবে। 4. কোনো মুসলমানের হাঁচি এলে হাঁচিদাতা আলহামদুলিল্লাহ বললে জবাবে ইয়ারহামুকাল্লাহ বলবে। 5. কোনো মুসলমান অসুস্থ হলে তার সেবা করবে। 6. কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাজায় শরীক হবে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2162। জানাজার নামাজের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের জানাজার নামাজ পড়া পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 1 কিরাত সওয়াব রয়েছে, আর যে ব্যক্তি কাফন দাফন পর্যন্ত উপস্থিত থাকবে তার জন্য 2 কিরাত সওয়াব রয়েছে। জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, 2 কিরাতের পরিমাণ কতটুকু? তিনি বললেন, 2 বড় পাহাড়ের সমান। সহিহ বুখারী। জানাজা নামাজের নিয়ত। নিয়ত আরবিতে করা জরুরি নয়, বাংলাতে নিয়ত করলেও চলবে। বাংলা নিয়ত এভাবে করতে হয়, আমি 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ কিবলামুখী হয়ে ইমামের পিছনে দাঁড়িয়ে মরহুম ব্যক্তি পুরুষ অথবা নারীর জন্য দোয়া করার উদ্দেশ্যে আদায় করছি, আল্লাহু আকবার। এবং যদি আরবিতে নিয়ত করতে চান তাহলে এভাবে বলবেন, নাওয়াইতু আন উআদ্দিয়া লিল্লাহি তাআলা 4 রাকাআতি সালাতিল জানাজাহ ফরজাল কিফায়াহ ওয়াস-সানাউ লিল্লাহি তাআলা ওয়াস-সালাতু আলান নবী ওয়াদ-দুআউ লিহাযাল মাইয়িত اقتديت بهذا الإمام متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر। এখানে নিয়তের মধ্যে পুরুষ হলে লিহাজাল মাইয়িতি বলতে হবে এবং যদি নারী হয় তাহলে লিহাজিহিল মাইয়িতি বলতে হবে। জানাজা নামাজের পদ্ধতি। নাম্বার 1, জানাজার নামাজে ইমাম মৃতের বুক বরাবর দাঁড়াবে। নাম্বার 2, ইমামের পিছনে মুক্তাদিদের কাতার হবে। নাম্বার 3, সবাই আল্লাহর ইবাদত হিসাবে জানাজার ফরজ নামাজ আদায়ের নিয়ত করবে।
নাম্বার 4, নিয়ত মনে মনে করা ফরজ, মুখে পড়া ফরজ নয়। তাই মনে মনে শুধু এতটুকু নিয়ত করলেই হবে যে জানাজার ফরজে কিফায়া 4 তকবীরের সহিত এই ইমামের পিছনে আদায় করছি। নামাজ আল্লাহর জন্য এবং দোয়া মাইয়েতের জন্য। নাম্বার 5, এরপর তকবীরে তাহরিমা অর্থাৎ আল্লাহু আকবার বলবে এবং কান পর্যন্ত হাত উঠাবে। নাম্বার 6, এরপর সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউক ওয়া লা ইলাহা গায়রুক। নাম্বার 7, এরপর দ্বিতীয় তকবীর বলে দরুদ পাঠ করবে। এই তকবীরেও হাত উঠাবে না। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। নাম্বার 8, তারপর তৃতীয় তকবীর বলে মৃত ব্যক্তি ও মুসলমানদের জন্য দোয়া করবে, তখনও হাত উঠাবে না। নাম্বার 9, তারপর চতুর্থ তকবীর বলবে, তখনও হাত উঠাবে না। নাম্বার 10, এরপর ডান ও বাম দিকে সালাম ফেরাবে। নাম্বার 11, ইমাম তকবীর উচ্চস্বরে বলবে এবং বাকি দোয়া দরুদ আস্তে পড়বে। মুক্তাদিরা সবাই আস্তে তকবীর ও দোয়া দরুদ পড়বে। নাম্বার 12, মৃত ব্যক্তি যদি বালেগ পুরুষ বা নারী হয় তবে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এবং যদি মৃত ছেলে শিশু হয় তবে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতা ওয়াজআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়াজআলহু লানা শাফিআন ওয়া মুশাফফাআ। এবং যদি মেয়ে শিশু হয় তাহলে এই দোয়া পড়তে হয়, اللهم اجعلها لنا فرطا واجعلها لنا أجرا وذخرا واجعلها لنا شافعة ومشفعة। শিশুদের জন্য এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা আইযহু মিন আযাবিল কবর। এবং যদি এই দুইটি দোয়া জানা না থাকে তাহলে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। নাম্বার 13, চতুর্থ তকবীরের পর সালাম ফিরিয়ে নামাজ শেষ করা। প্রথম তকবীর ছাড়া বাকি অন্যান্য তকবীরে হাত না উঠানো। নামাজিদের কাতার 3, 5, 7 এভাবে বেজোড় হওয়া উচিত।